হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আজকে আমি আম নিয়ে বসে পড়লাম। বলো তো আম দিয়ে কি করব? আজকে আম দিয়ে আমি চাটনি করব। আমাদের গাছের আম দেখতেই পাচ্ছ। এই যে এগুলো এখন আমি ছুলবো, আর এগুলো আমি আগে ছুলে রেখেছিলাম, এগুলো কেটে রেখেছি আগে। এখানে পাকা কাঁচা দুটাই আছে, কাঁচা বলতে যে রং ধরেছে। আর এই যে এখন দেখো এখান থেকে একটা ছুলবো, মানে সবগুলোতে করবো না, কয়টা রেখে দেবো তার জন্যই। এখানে তো অনেকগুলাই আছে। তাহলে দেখো আমি কি করে আজকে আমের চাটনি করি, দেখতে থাকো। আমগুলা কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে। এই যে দেখো আমের ভিতরটা, এই দেখো এগুলার কালারটা দারুণ লাগছে না দেখতে। অনেকেই তো অনেকভাবে চাটনি বানিয়ে খাও, আজকে আমি একটু সহজ ভাবে বানাবো। এই যে দেখো আমার আম ছুলা হয়ে গেছে, এখন এটাকে কাটবো। এগুলো কিন্তু আমি এইভাবে কাটবো, কাটার পর সিদ্ধ করে তারপরে চাটনি বানাবো। একটু খাই। এখন এটাকে রাখবো। টক টক ঝাল ঝাল করবো। তাহলে আমি কিভাবে রান্না করি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না। আর যদি স্কিপ করো তাহলে তো বুঝতেই পারবে না আমি কিভাবে রান্না করলাম। আমি বেশি কিছু দিব না, হালকাভাবে রান্না করে নিব তাড়াতাড়ি। এগুলা থাক, আরেকদিন খাবো। সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম, আর এই কড়াইতে তেল তেল ভাব দেখছো। আগে আমি এটাতে বড়া করেছিলাম তো তার জন্য তেল ছিল, এই তেলে দিয়ে দিচ্ছি। কোনো ব্যাপার না, চাটনিতে তেল থাকলে কোনো কিছু হয় না। তারপরে দেখো আগে যে কাঁচা কাঁচা যেগুলো রং ধরেছে সেই আমগুলো আগে দিয়ে দিব, ওগুলো আগে সিদ্ধ হবে। তারপরে দেখো পাকা আমগুলা রেখে দিলাম। পাকা আমগুলা যদি একসাথে দিই তাহলে কিন্তু ওগুলা বেশি গলে যাবে, আর এগুলা বেশি গলবে না, সিদ্ধ হবে না। তার জন্য ওগুলো আগে সিদ্ধ হোক। লবণ দিয়ে আমি ঢেকে দিলাম, কিছুক্ষণ সময় সিদ্ধ হলো। তারপরে ঢাকনাটা তুলে নিলাম। এই যে দেখো ঢাকনাটা তোলার পরে দেখতেই পাচ্ছ এখন আমি ঘুটনি দিয়ে নিব। এই যে আমগুলা একসাথে, মানে একটু আঠিগুলা থাকবে আর একটু গলবে, তাহলে রসটা একটু ঘন ঘন হবে, খেতে ভালো লাগবে। তার জন্য একটু ঘুটনি দিয়ে নিচ্ছি। একদম কিন্তু আমি এগুলো কিন্তু মানে সিদ্ধ করে চেলে নেওয়া যায়, আমি কিন্তু সেইভাবে নিলাম না। আমি এইভাবে মানে একদম শর্টকাট রান্না করছি সিম্পলভাবে। এই যে দেখো আমার কিন্তু ঘুটনিটা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে রেখে দিব। তারপরে যা কিছু দেওয়া দিয়ে দেব। এই যে দেখছো কালারটা, আমি কিন্তু হলুদ দিইনি, তারপরেও এইরকম কালার। তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এই যে এখন দিয়ে দিব হলুদ। দেখতেই পাচ্ছ যেহেতু এগুলা পাকা আম তার জন্য অল্প করে হলুদ দিয়ে দিলাম। এমনিতে হলুদ দেখা যাচ্ছে, আর একটু লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণটা একটু ঝাল ঝাল লাগবে। আর এইখানে দেখো আমি চিনি আর গুড় দিয়ে দিচ্ছি, কেননা চিনি যদি শুধু দেই তাহলে অনেকটাই চিনি লাগবে। তার জন্য আমাদের ঘরে গুড় ছিল, গুড় দিয়ে দিচ্ছি, তাহলে দুটা মিষ্টিটাই ভালো লাগবে, গুড় সেন্ট করবে। আর এদিকে চিনিটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কালারটা একদম আরও দেখতে ভালো হয়েছে। তারপরে একটু টেস্ট করতে দিলাম যে দেখো তো একটু মিষ্টিটা আর লবণটা কেমন হয়েছে। তারপরে আমি এটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আমি সম্বাস দিব, আগে কিন্তু সম্বাস দিই নাই। এই যে এটাকে একটু কষিয়ে নেওয়া হলো, তারপরে আমি সম্বাস দিয়ে দিব। এই দেখো আমি কড়াই থেকে নামিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম কড়াই ধোয়ার পরে দিয়ে দিলাম তেল। এখন আমি সম্বাস দিব, দেখতেই পারছো। আর দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন, তার আগে লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিব, আর তারপরে দিয়ে দিলাম সম্বাস, দেখতেই পাচ্ছ।
তার আগে ভাবছি ও আদা তো দেইনি, তার জন্য একটু আদাও দিয়ে দিলাম, মনেই ছিল না আদাটা দেওয়ার জন্য। এখন নেড়ে চেড়ে তারপরে আমি সম্বাসটা দিয়ে দিলাম। দেখি দারুণ একটা সেন্ট বেরিয়েছে, তার জন্য চাটনিটার তার একটু মানে পাঁচফোড়ন আর একটু করে সর্ষে আদা দিয়ে কিন্তু আমি ফোড়নটা দিয়েছি। তারপরে এমন সুন্দর একটি সেন্ট বেরিয়েছে না, দারুণ লাগছে। আর কালারটা দেখতেই পাচ্ছ। আমসত্ত্ব থেকেও এইভাবে রান্না করলে আমি ভাবি যে ভালোই হবে। আর তোমরাও একটু টেস্ট করবে এভাবে রান্না করে কেমন হয়, তারপরে আমাকে কমেন্ট করে বলবে। আমি খেলে তো আর বুঝবে না যে কেমন হয়েছে, তোমরাও একটু আমার মতো রান্না করে টেস্ট করবে। এত কিছু ঝামেলা না, এগুলো শর্টকাট।